মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিয়ে শাদী। আর এই বিয়ে শাদী জিনিসটা এটা কোনো খেলতামাশার বিষয় নয়। বিয়ে আজ করলাম কাল ছেড়ে দেব এমনটা নয়। বিয়েটা কোনো পুতুল খেলার মতন নয়। একবার ভেঙে গেলে আপনার জীবন থেকে একটি লকব রেখে যাবে, সেটা হচ্ছে একজন বিবাহিত একজন মানুষ অথবা তালাকপ্রাপ্ত একজন নারী অথবা পুরুষ। মনে রাখতে হবে বিয়ে জিনিসটা আপনি কখনো নিজের অভিভাবকের উপর ডিপেন্ডেন্ট করবেন না। বিয়ের সিদ্ধান্তটা আপনি নিজেই নেবেন। কেননা বিয়ের সিদ্ধান্ত যদি আপনি না নেন তাহলে কিন্তু অনেক ধরনের অভিভাবকরা তারা এমন আছে, তাদের সন্তানের যে সুখ থাকবে কিনা এই জিনিসটা কখনো কল্পনা করে না বা ভাবেও না। তারা ভাবে না কেন জানেন? তারা ভাবে টাকা এবং পয়সার দিকে তারা বিক্রি হয়ে যায়। আজ আমাদের দেশের মধ্যে ডিভোর্সের সংখ্যা বাড়ছে কেন? আজ আমাদের দেশের মধ্যে অধিকাংশ নারীরা সুখ খুঁজে পাচ্ছে না কেন? এটা কি জানেন? সেটা হচ্ছে আজ টাকার জন্য। সন্তানের বয়স যখন থাকে 19 বছর বা 20 বছর, একটা মেয়ের বয়স থাকে 35 বছরের একটা যুবক অথবা 40 বছরের একটা মানুষ বিয়ে করতে পারে। এখন কিন্তু আমরা বলি যে আমাদের বয়সটা আমাদের কোনো ম্যাটার না, বরং আমাদের এখানে হচ্ছে টাকাটা মূলত আমরা তাদেরকে প্রাধান্য দেওয়া হয়। মনে রাখতে হবে বিয়েটা কিন্তু অভিভাবকরা করছে না, বিয়েটা শুধু আপনি করছেন। এজন্য বিয়ের ক্ষেত্রে আপনি সবচেয়ে গুরুত্ব দিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে যাকে করবে এবং যে করবে তারা দুইজন একে অপরকে দেখে নেবে এবং একে অপরের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বিয়ে করে নেবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, অভিভাবকরা যদি একটা বিয়ের প্রস্তাব নিয়ে আছে, সন্তান যদি ওই ছেলে অথবা মেয়েকে দেখে একে অপরকে দেখার পরে যদি পছন্দ হয় তাহলে তাদেরকে প্রস্তাবায়ন দেওয়া হবে সন্তান কি পছন্দ হয়েছে কিনা তোমাকে, অথবা তোমার কাছে কি ছেলেটা পছন্দ হয়েছে কিনা। এমনভাবে ওই সন্তান এবং সন্ততি থেকে মূলত আপনি অনুমতি নিতে হবে। আপনি অনুমতি না নিয়ে যদি বলেন যে বাবার উপরে বড় বড় কথা বলবে, এমনটা ইসলাম কখনো সাপোর্ট করে না। কারণ ইসলাম সাপোর্ট করে এমনটা যেন যারা এই দুনিয়ার মধ্যে এবং আখিরাতের দুনিয়াতে সুখ খুঁজে পাবে, একে অপরের সম্পর্কটা থাকবে মধুময় সম্পর্ক। এই সম্পর্কটা যেন তারা একে অপরকে বেছে নিই। একে অপরকে বেছে নেওয়ার জন্য অবশ্যই এই সিদ্ধান্তটা নিতে হবে যে মানুষটা বিয়ে করবে তারাই একমাত্র আপনার সিদ্ধান্তটা নিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে স্পষ্ট ভাষায় পাওয়া যায়, সন্তানের কাছে গিয়ে বলবেন যে আমি বিয়ে করবা কিনা, এমন একটা প্রস্তাব দেওয়া হবে। আর এই প্রস্তাবের উপর ডিপেন্ডেন্ট করবে সে মানুষটা যদি হ্যাঁ বলে অথবা যদি হাসি দিই তাহলে মনে করে নিতে হবে যে এটার উপরে সে রাজি আছে। তাহলে মূলত এই জিনিসটা আমরা আমাদের সমাজ এবং দেশ এবং রাষ্ট্র মেনে নেবে এবং ইসলামও মেনে নেয় এবং একে অপরের সুখ খুঁজে পাবে। তাই আসুন এই জিনিসটা আমরা নিজের উপরে ডিপেন্ডেন্ট না করি, আমরা এই জিনিসটা পাত্র এবং পাত্রী একে অপরের উপর আমরা ডিপেন্ডেন্ট করি। যদি আমরা আমাদের দেশ এবং সমাজ এবং আমাদের প্রত্যেকটা মানুষ যেন শান্তি খুঁজে পাই, এই চিন্তা ভাবনা যদি থাকে তাহলে এই সিদ্ধান্তের জন্য আমরা কখনো অবহেলা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।